আমার কাজগুলো কি আপনাদের ভালো লাগছে না? তাহলে আপনারা কেন লাইক কমেন্ট শেয়ার করছেন না? আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গিয়েছিলাম কাঁচরা টু ভাবন দত্ত রোডে। এই রোডের কথা অনেক দিন যাবতই আমাকে বলে আসছিল, ভাই এই রোডে কবে কাজ করবেন। তো আজকে আমি আমার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে কাজ করতে নেমে পড়লাম। তো কাজ করার সাথে আমাকে আজকে সহযোগিতা করেছে আমার এলাকার এক ছোটো ভাই ফারুক হোসেন। তো কাজটি শুরু করার আগে আপনাদেরকে বলে নেই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ একটি কাজ করতে প্রচুর পরিশ্রম এবং সময়ের প্রয়োজন। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে অপরজনকে ছড়িয়ে দেবেন এবং অন্যজনকে কাজে উৎসাহিত করবেন। এইখানে কাজ করতে আমার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। যদিও আজকে আমি যে কাজের জন্য দাটি নিয়েছি, দাটি ছিল খুবই খারাপ, কাটতেছিলই না। কাজ করতে আমার খুবই কষ্ট হচ্ছিল, মানে দাটা এত পরিমাণ খারাপ ছিল যে হাতে যেন ঠোসকা পড়ে যাচ্ছিল বারবার। তারপরও আমি কাজটা না থেমে থেকে চালিয়ে যাচ্ছিলাম, যেহেতু কাজটি মানে খুবই গুরুত্বপূর্ণ জনসাধারণের জন্য। এইখানে 2 থেকে 3টি অটো উল্টে গিয়েছিল এবং তারা খুবই গুরুতর আহত হয়েছিল। তাই আমি জনসাধারণের কথা চিন্তা করে কাজটি আমি দ্রুত এবং সুন্দরভাবে কাজ করার জন্য চেষ্টা করছি। এইখানে অনেক গাছ আছে, আপনারা হয়তো ভাবছেন এগুলো কাটতেছি না কেন। এগুলো হচ্ছে বাড়ির লাগানো গাছ, তাই ওগুলো না কেটে যতটুকু সম্ভব আমি বাকিগুলো কেটে দিচ্ছিলাম। আমার অক্লান্ত পরিশ্রম সময়ের কথা চিন্তা না করে আমি আমার জনসাধারণের কথা চিন্তা করে, যাতে মানুষ এই রাস্তা দ্বারা যারা চলাফেরা করে তাদের যাতে একটু সামান্য পরিমাণ হলেও উপকার হয়, তার জন্য আমি কাজটি চালিয়ে যাচ্ছি। অবশ্যই এই রোড দিয়ে আমারও যাতায়াত করতে হয়, তো সব মিলিয়ে আমি কাজটি সুন্দরভাবে শেষ করতে পারতেছি। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। এবং কাজটি করতে মানে প্রচুর পরিশ্রম হচ্ছিল একা একা করতে, যেহেতু বৃষ্টিতে ডালপালা ভেজা ছিল, স্যাঁতস্যাঁতে অবস্থা এবং জায়গাটি খুবই জঙ্গল ছিল। মানে রাস্তা প্রায় 2 থেকে 3 হাত ঢেকে গিয়েছিল। মানে আশেপাশে মানে গাড়ি আসলে এগুলো দেখা যায় না যে এই পাশ থেকে ওই পাশে গাড়ি আসলে, তার জন্য মানে বেশি সমস্যা হচ্ছিল। তো আমি আস্তে আস্তে কাজটি চালিয়ে যাচ্ছিলাম। এই অবস্থায় আমাকে 2-3 জন এলাকার আরও এসে তারা ডিরেকশন দিতেছিল কীভাবে কাজ করা যায়, আরও অনেকে তাকিয়েছিল। তাও আমি ওই দিকে খেয়াল না করে আমি আমার কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম। তারপরও আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার বা লাইক কমেন্ট না করেন তো তখন মনের মধ্যে একটু কষ্ট হয়, কারণ এত সুন্দর করে কাজ করি মানুষের জন্য, তবু যদি আপনারা আমাদের পাশে না থাকেন পরবর্তী কাজে উৎসাহিত করার জন্য, তখন মনটা খারাপ হয়ে যায়। তো সমস্যা নেই, আপনারা যারা পাশে আসেন বা না থাকেন কোনো সমস্যা নেই, তবু আমি আপনাদের প্রতি কোনোভাবেই রাগান্বিত নয়। আমি আমার কাজগুলো চালিয়ে যাব জনসাধারণের জন্য, যাতে তারা একটু হলেও সামান্য উপকার হয় তারা আমার কাজ দ্বারা। আস্তে আস্তে আমার কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সব সময় এমনভাবে মানবিক কাজে সব সময় সবাইকে সহযোগিতা করতে পারি আমার সাধ্য অনুযায়ী। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।